আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সহি সালামতে আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি এবং সুস্থ আছি, সহি সালামতে আছি। তো আজকে সকালে ১ম এ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে সকালে কালকে যে বিছানা চাদরটা উঠায়ে রাখছি, কালকে ধুই নাই মানে উঠায়ে রাখছি। তো আজকে ভিজাতেছি। ভিজাই এটা ধুয়ে ফেলবো কিছুক্ষণ পরে। ১ ঘন্টা ০.৫ ঘন্টা ভিজায় রাখলে হয় কি ময়লাগুলো তাড়াতাড়ি করে উঠে যায়। তো এর জন্য আমি ভিজায়ে রাখতেছি। এখানে বিছানার চাদর মানে ধোয়া ফেলা প্রায় হয়ে গেছে সবকিছু। এখন শুধু বিছানার চাদর অন্যান্য জিনিস মানে হালকা পাতলা আছে আরকি। তো ওগুলা আস্তে, আস্তে ধুবো। বিছানার চাদর ধোয়ার পর আর কোনো জিনিস নেই। শুধু ওই যে জানালার আছে, পর্দা আছে ৪ টা ওগুলা ধোয়া লাগবে। তো ওগুলা একদিন রাতে ধোয়া লাগবে কারণ দিনে তো আলো আসে। দিনে এগুলা ধোয়া যাবে না। রাত্রে ধুয়ে দিলে ব্যাস শুকিয়ে যাবে। আর দেখেন আমার ফ্রিজটা প্রায় খালি হয়ে গেছে। কোনো কিছুই নাই। মাছ নাই, মাংস নাই। আজকে আ মানে মাংস যেগুলা ছিল তো আপনাদের ভাইয়া আসতেছে জেনে সেগুলাও রান্না করতে নামিয়ে ফেলছি। ওই মাংসগুলো আসলে কোরবানি ঈদের মাংস। আমার আব্বা আসার সময় আমার জন্য যে মাংসগুলো আনছে। আর ফ্রিজে কোনো কিছু আনি রাখি না কারণ আমরা ওখানে যেতে, যেতে অনেক ঘন্টা লাগবে। তো এগুলা সব নষ্ট হয়ে যাবে। এর জন্য ফ্রিজটা পুরাই খালি। এগুলা আপনাদের ভাইয়া আসলে কালকে আল্লাহর রহমতে পরিষ্কার করে ফেলব। তো মাংসগুলো রান্নার জন্য আমি জিরা বেটে নিচ্ছি আর আদা, রসুন এবং পেঁয়াজ এগুলাও আমি বেটে দিব। কারণ ঈদের মাংস, কোরবানি ঈদের মাংস। এই হলো কথা। আর এমনিতেই আমি তাজা মাংস রান্না করতে গেলে মানে আমি যেকোনো মাংস রান্না করতে গেলে আমি এগুলা সবকিছু বেটে দিই। মানে বাটা মসলা আমার কাছে ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এখানে গোস্ত প্রায় ২ কেজি হবে। ২ কেজির চাইতে কম হবে না। কারণ অনেক গোস্ত। ২ কেজি গোস্ত মানে অনেক গোস্ত। তো এর জন্য মানে আমি সবকিছু একসাথেই রান্না করে ফেলতেছি। কারণ আপনাদের আ ভাইয়া তো দেখে নাই। আর আবার রেখে দিলে এগুলাও নষ্ট হয়ে যাবে। কারণ এগুলা আব্বা অনেক দূর থেকে আনছে। তো আনতেও অনেক সময় লাগছে। এখন আমি ভিজাইছি। এর জন্য সবকিছু একসাথেই রান্না করে ফেলবো। আর আপনাদের সাথে দেখাইতেছি অনেকগুলো তেল। আর তেল আমার সবচাইতে প্রিয়। এখানে পানি বসাইছি, একটু রুটি কয়টা বানাবো। কারণ রুটি খাইতে মন চাইতেছে গরুর মাংস দিয়ে। আর আপনাদের ভাইয়া আসলে খাইলে খাইবো, না খাইলে আমি আর আমার ছেলে খাবো। তো এর জন্য পানিগুলো ভালো করে জোশ করে নিছি। জোশ করার পরে এই যে আটাটা দড়ে নিছি। আটা না এগুলা চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে আমি দড়ে নিছি। এখন এগুলাকে আমি মানে রুটি ভাগ করে নিছি। আমি এখন রুটি বানাবো। তো আমার মেয়ে আমাকে ভিডিও করতে দিতেছে না। ও ঘুরাইতেছে। পরে বলতেছে, "আম্মু ভিডিও করি।" তো আমাকে কল্লা ডুলাইতেছে যে, "করেন।" তো এই যে দেখেন রুটিগুলো আমার হয়ে গেছে। নিচে একটা রহস্য সেটা আপনাদের সাথে দেখাই নাই। আমার মেয়ে আমি রুটি বানাইবার পরে ভাই মনে ২ টা ছিল। ও আঙ্গুল দিয়ে সব ফিটাকে মানে করে ফেলছে। মাঝখানে করে ফেলছে। তো মাংসগুলো আসলে সাজাতে আপনাদের সাথে শেয়ার করি নাই। দেখেন কতগুলো তেল বের হইছে। তেল বেশি আমি ইউজ করি নাই। তবুও অনেকগুলো তেল বের হয়েছে। আর গরুর মাংসর এক্সট্রা তেল থাকলে খেতেও মজা লাগে। এখন এখানে আমি কিছুটা নিতেছি খাওয়ার জন্য। আপনাদের বাইরে থাকলে ভালো হতো। ও একটা কথা, এখানে আজকে আমার গরুর মাংসে একটু মানে লবণ বেশি হয়ে গেছে। আমার জন্য বেশি হয়েছে, আপনাদের ভাইয়ের জন্য বেশি হয় নাই। আপনাদের ভাইয়া একটু মানে লবণ বেশি খায়। ওর জন্য সমস্যা নাই। কিন্তু আমার জন্য আমার কাছে একটু মনে হইতেছে যে লবণ একটু বেশি হয়েছে। তো এই তেলটা নিতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে। মানে কি বলবো আমি ভয়েস দিতেছি আমার মুখে পানি চলে আসছে। এত ভাল লাগতেছে মাংসগুলো মানে যেমন কালার তেমন তেল, তেমনি স্বাদ মানে একদম ঈদের দিন রান্না করলে যেভাবে স্বাদ লাগে ওরকমই স্বাদ লাগতেছে। তো ওই সময় আমি কষাই নিছি মানে তরকারিটা এখনো ঝোল দিই নাই। এখন ঝোল দিব এর জন্য। আর আজকে আমি গরম পানি ইউজ করি নাই, ঠান্ডা পানি দিতেছি। আমার মনে ছিল না গরম পানি করার জন্য। তো ওইদিকে ভাতও রান্না করতেছি এর জন্য আর পানিটা গরম করার মতো সময় নেই। আর এদিকে তাড়াতাড়ি করতেছি আমার ছেলেকে মাদ্রাসা থেকে আনা লাগবে।
ওকে আনার কথা আমি ৬টার আগে যাওয়ার কথা, কিন্তু আজকে যেতে পারি নাই। তার জন্য আমার কাছে খারাপ লাগতেছে। এখন কখন আনবো? এদিকে রান্না-বান্না, ধোয়া-পালা কিছুই করা হয় নাই। তো তাড়াতাড়ি করে এগুলা হয়ে গেলে আমি তাড়াতাড়ি করে ছেলেকে আনতে যাব। আর এদিকে দেখেন আমার ভাতটাও হয়ে গেছে। যতই রুটি খাই, যত কিছুই খাই, আমার অল্প কটা হলেও ভাত লাগে। মানে ভাত আমার পছন্দ, ভাত খেতেই লাগে। এর জন্য আরকি মানে ভাত বসাইছি। আর আপনাদের ভাইয়াও ভাত পছন্দ করে, ও ভাত খায়। এই যে দেখেন আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আপনাদেরকে নেড়ে দেখাইতেছি যে মাংসগুলা কেমন হয়েছে। তো দেখেন চুলাটা আমি এখন বন্ধ করে দিব। নাড়াচাড়া হওয়ার পরে চুলাটা বন্ধ করে নিব। আর চুলাটা বন্ধ করার পরে আমি আমার ছেলেকে আনার জন্য চলে যাব। কারণ ওর জন্য এমনিতেই দেরি হয়ে গেছে। ওকে গিয়ে নিয়ে আসবো। আর আপনাদের ভাইয়াও ওই দিক থেকে আসতেছে। ও আসলে আমাকে আজকে ফোন দেয় নাই। ও বলছে ওর নাকি ফোনে টাকা নেয়। তো আমি রাগ করছি। বলতেছি যে, "আপনার ফোনে টাকা নেয়?" বলতেছে, "আমি তো কালকে টাকা রিচার্জ করছি। কিন্তু পরে তোমার কাছে ফোন দিছি, তুমি তো রাগ করে ফোন কেটে দিছ। পরে মিনিট শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হয়ে গেছে। পরে আমি ফোনটা